রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব ফুলকো ফুলকো বেগুনি। ইফতারের টেবিলে বিভিন্ন ভাজাভাজির পাশাপাশি বেগুনি হচ্ছে প্রধান একটা আইটেম, যেটা ছাড়া আমাদের চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। বেগুনি তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বেগুনি ফুলতে চায় না, আবার বেগুনি ফুলেও বেগুনি ক্রিস্পি হয় না, একটু পরে বেগুনিগুলো নরম হয়ে যায়। এরকম সমস্যা আমরা অনেকে পড়ে থাকি। তাই আজকের এই ভিডিওতে অনেক প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটা লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো বেগুন দিয়ে আপনারা এই বেগুনি তৈরি করতে পারবেন। এবার একটা বাটির মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ লবণও দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে লবণ পানিতে বেগুনগুলো ভিজিয়ে রাখলে বেগুনিটা খুবই মজা হয় খেতে, আর পরবর্তীতে আবার বেগুনের মধ্যে লবণ দিতে হয় না। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি বেসন, আর এখানে 1/3 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে অবশ্যই এভাবে ছেলে নিতে হবে, এতে করে বেসনের যে একটা দানা দানা অবশিষ্ট থাকে সেটা আর থাকবে না। তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় কর্নফ্লাওয়ারটা দিলে। এবার 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা চাইলে আপনারা আরও কমিয়েও দিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে একবারে কিন্তু পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প পানি দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে গুলিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই এখনও ঘন। তো এই ব্যাটারটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট এভাবে ফেটিয়ে নিব। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। আর যেটা করতে হবে, এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিতে হবে। তেলটা দেওয়ার পরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে গরম তেলটা যদি দেওয়া যায় তাহলে বেগুনি ভাজার পরে কিন্তু অনেক বেশি তেল শুষে নিবে না। সবশেষে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেকিং সোডা দেইনি, বেকিং পাউডারটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। আর চামচটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কোট হয়ে গিয়েছে। চামচটাকে যখন এভাবে একটা দাগ কেটে দিবেন এরকম হবে, তখন বুঝতে হবে বেগুনের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমরা যে বেগুনটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন বেগুনটা একদম কালো কষ বেরোয় গিয়েছে। এখন এই পানি থেকে আমি বেগুনটাকে উঠিয়ে একটা স্ট্রেনারে পানি জড়িয়ে নিচ্ছি। বেগুনের এই স্লাইসগুলোকে স্ট্রেনারে রেখে দিতে হবে, যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। আমি একটা বেগুনের স্লাইস দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটু মোটা করে আমি বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা বেগুনের স্লাইস আমি বেসনের গোলার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। আর বেগুনের গায়ে একটুও যেন পানি না থাকে, এতে করে যখন বেগুনটাকে বেসনের গোলার মধ্যে ডিপ করবেন তখন আর বেগুনের গোলাটা লাগতে চাইবে না। এবার সঙ্গে সঙ্গে আমি গরম তেলের মধ্যে বেগুনিটা ছেড়ে দিচ্ছি। আমি একসাথে 2টা বেগুনি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বেগুনিগুলোকে ভাজতে হবে। বেগুনি যখন তেলের উপরে এভাবে ভেসে উঠবে তখন একটা চামচ দিয়ে এই তেলটাকে বেগুনির গায়ের উপরে উঠিয়ে দিতে হবে। এতে করে বেগুনিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে। আর চুলার হিটটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। অনেক সময় দেখা যায় চুলার হিটের কারণেও বেগুনিগুলো ফুলতে চায় না বা মুচমুচে হয় না। বেগুনগুলো যখন এভাবে ফুলে উঠবে তখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপরে আমি আরও একটা বেগুনি স্লাইস দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আর সব সময় চেষ্টা করবেন বেগুনিগুলোকে 5 থেকে 6 মিনিট ভাজার জন্য, এতে করে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। অনেক সময় দেখা যায় বেগুনিগুলো তেলের উপরে
ফুলে উঠলে অনেকে এই বেগুনিগুলো নামিয়ে ফেলেন। এটা করবেন না। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বেগুনিগুলোকে ভেজে নেবেন। এতে করে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পিও হবে আর বেগুনিগুলো ভাজার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। এবার বেগুনিগুলো আমি তেল থেকে উঠিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা সুন্দর কালার এসেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি আর ফুলকো হয়েছে। আমার এই সেম রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের বেগুনিও এরকম ফুলকো ক্রিস্পি হবে। বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি আর ফুলকো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভিডিও করতে করতে বেগুনিগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরেও দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি আর ফুলকো রয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।